তল্পি তল্পা গুছিয়ে নিরাপদে মাঠ ছাড়তেই আমেরিকানরা বেশি মনোযোগী। এই যুদ্ধ জয় করার কোনো বাস্তব পথ খোলা নেই। ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েল তো বটেই, এমনকি মধ্যপ্রাচ্যের সবকটি মার্কিন ঘাঁটিকে মুহূর্তেই গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের তপ্ত বালুঝড়ে আমেরিকা এখন এক গোলক ধাঁধায় পড়েছে, যেখানে ঢোকা যত সহজ ছিল, বেরোনো ঠিক ততটাই কঠিন। হোয়াইট হাউসের ড্রয়িং রুমে বসে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের হুঙ্কার দিয়েছিলেন, তেহরানের দরজায় এসে সেই গর্জন এখন কিছুটা ফিসফিসে শোনাচ্ছে। একসময় সুপার পাওয়ার এখন ইরানের মতো একটা পাহাড় সম দেয়ালের সামনে এসে খেই হারিয়ে ফেলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমাগত পুশ বা ইহুদিবাদী শক্তির উস্কানিতে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের ডামাডোল আমেরিকা শুরু করেছিল, তা এখন মার্কিনীদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন পিছু হচ্ছে? কেন ট্রাম্প একের পর এক শর্ত দিয়ে যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন? প্রথম কারণটি হলো, ইরান কোনো বসে থাকা শিকার নয়। ইরাক বা আফগানিস্তানে আমেরিকা যেভাবে খুব সহজে ক্ষমতার তথ্য উল্টে দিয়েছিল, ইরানের ভূপ্রকৃতি আর সমরশক্তি তা হতে দিচ্ছে না। তেহরানের হাতে থাকা ড্রোন প্রযুক্তি আর প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা আমেরিকান জেনারেলদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। ইসরায়েলি ইন্টেলিজেন্সই ট্রাম্পকে হয়তো একটা রোমাঞ্চকর যুদ্ধের গল্প শুনিয়েছিল, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা একেবারেই উল্টো। ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েল তো বটেই, এমনকি মধ্যপ্রাচ্যের সবকটি মার্কিন ঘাঁটিকে মুহূর্তেই গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এই ঝুঁকি নিয়েই এখন ট্রাম্পের পালানোর মূল পরিকল্পনা সাজানো হচ্ছে। দ্বিতীয়ত, আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে জয় মানে সেফ তেহরান দখল নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের তেলের বাজারে আগুন লাগিয়ে দেয়া। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ইরানের হাতের মুঠোয়। একবার যুদ্ধ আরও প্রলম্বিত হলে বিশ্ব অর্থনীতি হুড়মুড় করে ধসে পড়বে। এর ফলাফল হবে ভয়ঙ্কর মূল্যস্ফীতি, যা নির্বাচনের মুখে ট্রাম্পের রাজনৈতিক কফিনে শেষ পেরেক হতে পারে। জায়নবাদী বা জীবনবাদী নেতাদের চাপে ট্রাম্প প্রশাসন অনেক হম্বিতম্বি করলেও এখন বুঝতে পারছে এই যুদ্ধ জয় করার কোনো বাস্তব পথ খোলা নেই। ফলে এখন ট্রাম্প একের পর এক শর্ত দিচ্ছেন। এগুলো আসলে কোনো সন্ধি নয়, বরং নিরাপদে বিদায় নেওয়ার অজুহাত। ইরানের উপর থেকে স্যাংশন তুলে নেওয়ার নাম করে যে সংলাপের টোপ দেওয়া হচ্ছে, তা আসলে আমেরিকাকে বড় ধরনের অপদস্থ থেকে বাঁচানোর এক ধরনের এক্সিট কৌশল। তথাকথিত শর্তগুলো এমনভাবে সাজানো হচ্ছে যাতে মনে হয় ট্রাম্প শক্ত অবস্থান থেকেই সরে এসেছেন, অথচ আসলে তিনি নাকানি চুবানি খেয়ে বের হওয়ার রাস্তা খুঁজছেন। যুদ্ধের মায়াবী রঙিন চশমাটা এখন ট্রাম্পের চোখ থেকে খসে পড়েছে। ইসরায়েলের হয়ে লড়তে গিয়ে এখন খোদ মার্কিনীদের প্রাণ সংশয় আর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ডোনাল্ড ট্রাম্পকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। ফলে রণহুঙ্কার দিয়ে এখন তল্পি তল্পা গুছিয়ে নিরাপদে মাঠ ছাড়তেই আমেরিকানরা বেশি মনোযোগী। এটাই বর্তমান বাস্তবতা। এখানে পরাশক্তিও একটি আদর্শিক রাষ্ট্রের সামনে পিছু হটতে বাধ্য হয়।